নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে শুধুমাত্র ময়দা আর আলু দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো। আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা করার জন্য সবার আগে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা, আটা দিয়েও করা যাবে। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু সাদা তেল। এবারে নুন আর তেলটা এই ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এই দেখুন সব কিছু কিন্তু ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। এই যে দেখুন অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে আমি ময়দা কিন্তু মাখিয়ে নিয়েছি। এবারে এর উপরে সামান্য একটু তেল লাগিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটুখানি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ারের সঙ্গে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে এই মিশ্রণটা কর্নফ্লাওয়ার দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু বন্ধুরা ময়দা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে কিন্তু জিনিসটা একটু অন্যরকম হবে, কর্নফ্লাওয়ার দিয়ে করলে সবচেয়ে বেটার। তো এই দেখুন কর্নফ্লাওয়ার কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এটা একপাশে রেখে দেব। এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা সেদ্ধ আলু। তার সাথে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স, স্বাদ মতো নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু ম্যাগি মশলা। এবারে সব কিছু দিয়ে এই আলুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই যে আলু কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এই আলু একপাশে রেখে দিচ্ছি। এবারে যে ময়দা মাখিয়ে ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে এই ময়দাটা আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এই যে লেচি কেটে আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এখন এই লেচি দিয়ে একটা রুটি বেলে নেব। তো এই দেখুন রুটি বেলা কিন্তু হয়ে গেছে। আর এই একই রকম করে কিন্তু সবগুলো রুটি বেলে নিতে হবে। এবারে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা এই রুটির উপরে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর আরও একটা রুটি নিয়ে ঠিক এই রুটির উপরে দিয়ে দিতে হবে। আমার এখানে 5টা রুটি হয়েছে। আমি এই ঠিক একই রকমভাবে একটার উপর একটা দিয়ে এরকম করে কর্নফ্লাওয়ারের মিশ্রণ লাগিয়ে দেব। তো এই যে দেখুন একটা একটা করে কিন্তু আমি সবগুলো রুটি ভালো করে মিশ্রণ দিয়ে রেডি করে নিয়েছি। এখন আমাদের যা করতে হবে, এই রুটিটা হাত দিয়ে একটু চ্যাপটা করে বেলনির সাহায্যে হালকা করে একটু বেলে নিতে হবে। দেখুন ঠিক এরকম করে, আর একটু উল্টে পাল্টে এটা বেলে নেবেন, তাহলে নিচের কিংবা উপরের রুটিগুলো খুব ভালোভাবে বেলা হয়ে যাবে। তো এই যে দেখুন রুটিটা কিন্তু আমি খুব ভালো করে বেলে নিয়েছি। এখন আমাদের যা করতে হবে, এই রুটিটার এক পাশ ধরে ঠিক এরকম করে একটু রোল করে নিতে হবে। আমি এক পাশে একটু জল লাগিয়ে দিচ্ছি যাতে এই রোলটার জোড়া খুলে না আসে। তারপর হাত দিয়ে একটু এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নিতে হবে। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এবারে একটা পিৎজা কাটার দিয়ে ঠিক এরকম করে গোল গোল করে কেটে নিতে হবে। তো এই যে সবগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি। এবারে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। তারপরে একটা লেচি নিয়ে ঠিক এরকম করে একটু চ্যাপটা করে নিয়ে বেলনি দিয়ে বেলে নিতে হবে। তো এই দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এবারে যে আলু মাখাটা আমি বানিয়েছি, সেই আলু মাখা একটুখানি নিয়ে এই লেচির মাঝখানে দিয়ে এই লেচির মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে।
দেখুন ঠিক এরকম করে এটা কিন্তু হয়ে গেছে, এটা আমি রেখে দিচ্ছি। আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে। তো এই দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। তো ভাজার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম। তেল কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। তবে বন্ধুরা তেল কিন্তু খুব একটা বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম করেই এগুলো দিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো ভাজতে হবে। তো এই দেখুন একসঙ্গে কিন্তু আমি 4-5টা দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব এর একদিকটা হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর যখন দেখবেন এগুলোর একদিকটা হালকা একটু হয়ে গেছে, তখন অন্য দিকটা উল্টে দিতে হবে। আর এরকম করেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন সবগুলো কিন্তু আমি উল্টে দিয়েছি। এবারে উল্টে পাল্টে এগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। তো এই দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 7-8 মিনিট সময় ধরে এগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই রোলগুলো তুলে নিচ্ছি। তবে বন্ধুরা এখানে অবশ্যই একটা কথা মনে রাখবেন, এই রোলগুলো যখন আপনারা বানাবেন তখন কিন্তু অবশ্যই এই রোলগুলোর মুখটা খুব ভালো করে জল দিয়ে, মানে জল লাগিয়ে মুখটা বন্ধ করবেন, তাহলে কিন্তু এই রোলগুলো ফেটে পুরটা আর বেরিয়ে আসবে না। আর যদি মুখটা ভালো করে বন্ধ না করা যায় তাহলে কিন্তু এই রোলগুলো ফেটে ভেতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। তো দেখুন সবগুলো আমি তুলে নিলাম। আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নেব। তো এই দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলো রোল ভেজে নিয়েছি। এখন আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ভালো লাগবে খেতে। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।